আসসালামু আলাইকুম। মাহিয়াস মাদার ঢাকা থেকে বলছি। যখন যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই যে এখন মা মেয়ে ভীষণ ব্যস্ত। এই যে মেয়েকে শিখাচ্ছি, ওর লেখা দেখে বুঝতে পারছেন এখনও কোন লেভেলে আছে। লিখতেছে আবার মুছতেছে, লিখতেছে আবার মুছতেছে, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছে। আম্মুর বকা যেন না খেতে হয়। আমিও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে শেখানোর চেষ্টা করছি, এভাবে না, এভাবে করে, এভাবে করলে সুন্দর হবে। আচ্ছা, মায়েরা তো এমনই হয়, সন্তানকে সর্বোচ্চটা দিয়ে শেখানোর চেষ্টা করে, ওকে ভালো রাখার চেষ্টা করে। ও আবার মাত্রাটা দিতে পারছিল না, মাত্রাটা দেওয়ার জন্য নিজে নিজে একটা আলাদা টেকনিক আবিষ্কার করছে, যে খাতাটা উল্টা করে তারপরে একটু বাঁকা বাঁকা করে দিচ্ছে। আমি বললাম এমন কেন করতেছে? বলছে এভাবে করলে আমি ভালো পারি। এখন বাচ্চারা যখন একটু একটু বড় হয় তখন নিজেরা টেকনিক বের করে কিভাবে পড়াশোনায়, যে আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করা যায়, এভাবে করো এভাবে করো, দীর্ঘ উঠে লিখছে, আবার মুছছে আবার লিখছে। যাক, এভাবে চলতেছিল। ফাঁকে ফাঁকে আমি আবার রান্নাঘরে যাচ্ছি, রান্নার সরঞ্জামাদি গুছাচ্ছি, কিভাবে তাড়াতাড়ি করে আবার ছেলেকে আনতে যাব। এই যে এখন আমি আবার মুছেও দিচ্ছি, আবার কিচেনে যাচ্ছি, এভাবে চলছে সারাটা দিন। কিভাবে দিনটা যে কোথা থেকে চলে যায় এটা আসলে বোঝার উপায় নাই। এত কাজের প্রেশার থাকে সারাটা দিন, মেয়েকে শেখানো, ছেলেকে পড়ানো, হাজব্যান্ড অফিসে, নিজেকে তখন আর সময় দেওয়া যায় না। তারপরেও আলহামদুলিল্লাহ আছি, এ নিয়েই চলতেছে। অনেক দিন হয়ে গেল মাহিয়ার লেখার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। তো ওই দিন ফ্রাইডে ছিল, হোমওয়ার্ক করছিল, পরে আমি ভাবলাম একটু শেয়ার করি। এই যে ফাঁকে ফাঁকে আমি কিন্তু রান্নাটা রেডি করে ফেলছি। দেশি কই মাছ রান্না করব হাতের বাটা মশলা দিয়ে। এখন ভাবলাম হাতের বাটা মশলা ছাড়াও কাটা মশলাও কিছু দিব, না দিলে হয়তো ভালো লাগবে না, খেতেও বিশ্রী লাগবে। যে সব কিছু দিয়ে টমেটো, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা এসব দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়, টেস্টি হয়। আমার বাসায় একটা সমস্যা কি জানেন? যখন আমি ছোটো মাছ রান্না করব তখন আলাদা করে বাচ্চাদের জন্য চিকেন অথবা কাটা কম জাতীয় ফিশগুলো রান্না করতে হয়, কারণ বাচ্চারা কাঁটাযুক্ত ফিশ খেতে পারে না। এটা কিন্তু ভীষণ একটা নেগেটিভ সাইড বাচ্চাদের জন্য। ওদেরকে যদি ছোট থেকে হ্যাবিট করানো না যায়, বড় হলে কিন্তু এই অভ্যাসটা থেকে যায়। তখন বাচ্চাদের নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। সব সময় চিকেন বা বড় ফিশ দিয়ে তো শরীরের সমস্ত ভিটামিনের অভাব দূর করা সম্ভব না। বিভিন্ন মাছে বিভিন্ন রকমের ভিটামিন থাকে বা আয়রন থাকে, ক্যালোরি থাকে, যেগুলো বাচ্চারা যদি না খায় ওগুলো কিন্তু ওরা বঞ্চিত হয় বা আস্তে আস্তে এর ঘাটতি তৈরি হয়। সেজন্য ছোট থেকে উচিত বাচ্চাদেরকে সমস্ত খাবারের সাথে অ্যাডজাস্ট করা বা হ্যাবিট করা বা যুক্ত করা, যেটা আমি হয়তো বা ব্যর্থ। সরিষার তেল দিব, সাথে সয়াবিন তেলও দিব, দুটা দিয়েই মিক্সড করে রান্না করব। এখন একটু বেশি করে সরিষার তেল দিয়ে আমি হাঁড়িটা বেশি করে গরম করে নিচ্ছি, না হয় লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে আর ভেঙে যাবে। এই যে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খুন্তি দিয়ে নাড়লে ভেঙে যাবে, তখন তো কাটা ছাড়া আর কিছুই থাকবে না, খাওয়া যাবে না। এমনিতে বাচ্চারা খেতে চায় না। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, জানি না খেতে কেমন হবে। যে রান্না শেষ হয়ে